একই ধরনের কিন্তু ঘটনা ঘটতে পারে যখন সোশ্যাল মিডিয়াতে তারা যখন কোনো কন্টেন্ট শেয়ার করছে, কোনো একটা বীভৎস ছবি কিংবা কোনো একটা বানোয়াট বা মিথ্যা গুজব, সেই দেশের আইন অনুসারে যদি তারা গ্রেফতার হয় সিঙ্গাপুরে বা দুবাইতে কিংবা লন্ডনে বা আমেরিকায়, কানাডায়, তখন কিন্তু ক্ষতিটা সেই ব্যক্তির হবে, সেই পরিবারের হবে, দেশের হবে। কারণ ইউএই বাংলাদেশের কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। এই ক্ষতিটা কি ওই 57 জনের শুধু হলো? এই ক্ষতিটা কি শুধু বিএনপি জামাত যারা আর কি এই আন্দোলনের নামে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে তাদের হলো? পুরো দেশের মানুষের কিন্তু 17 কোটি মানুষের হলো। তাই আমি সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের আমাদের বন্ধুদের মাধ্যমে আবারও অনুরোধ করতে চাই যে সত্য মিথ্যা আগে যাচাই করবেন, তারপরে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিক্রিয়া বা কোনো শেয়ার বা কোনো কন্টেন্ট আপলোড দিবেন। না হলে কিন্তু একদিকে যেরকম